আজ আমার সকাল সকাল খুব ইচ্ছে হয়েছে যে আজকে একটা ব্লগ বানাবো। কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুরু করেছি। সকাল বললে ভুল হবে, এখন মোটামুটি 12টা তো বেজেই গেছে। আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ব্লগের মতন টপিক নেই। এখন খুব ইচ্ছে একটু শুয়ে থাকবো, ঘুমাবো, তারপর আবার দোকান যেতে হবে। ব্লগটা শুরু করলাম, সকাল থেকে একটা ফোন আসেনি, এখন একটা ফোন এসছে। কন্টিনিউ করছি, জাস্ট আ মিনিট। ভিডিওটা আবার কন্টিনিউ করছি। মাথা ফাথা সব ফাঁকা হয়ে গেল। কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না, কোথায় ভালোও লাগছে না আজকে একদম। অ্যাট লাস্ট ছাদে এলাম। এই দুদিন ধরে তো খুব বৃষ্টি, দুদিন না বেশ কিছুদিন ধরে বৃষ্টি, আর বৃষ্টি হলে তো গাছ একদম তরতাজা হয়ে ওঠে। আর আমাদের ছাদে অনেকগুলো গাছ হয়েছে। এতদিন তো এখানে ছিলাম না, যাই হোক তুফানগঞ্জে এখন আছি। আর এখানে নিজের বাড়িতে আগে কত গাছ লাগাতাম। নিজের শখ একমাত্র বাপের বাড়িতেই খাটে, আর কোথাও খাটে না। নিজের বলে আর কোথাও কিছু হয় না। যাই হোক, এখানে এসে অনেকগুলো ছোট ছোট তারা ফুলের বীজ লাগিয়েছি। আর এই কয়েকদিনের বৃষ্টিতে এত তারা ফুল হবে আমি ভাবতে পারিনি। তাই প্রতিদিন অল্প অল্প করে একটা দুটো করে আলাদা আলাদা টব বানিয়ে বানিয়ে আমি লাগাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দুটোতে লাগিয়েছি দুটো। এটা হচ্ছে এই ছাউনির নিচে রেখেছি, তার কারণ বৃষ্টি কালকেই যেহেতু লাগিয়েছি, কালকে যদি বৃষ্টি হতো একদম জলে থই থই হয়ে থাকতো। এই জল টানার তো সেরকম ব্যবস্থা নেই, যার জন্যে। তারপর এই দুটোতে দুটো লাগিয়েছি। এই দুটোতে দুটো লাগানোর পরে এটাতে অনেক চারা হচ্ছে রিসেন্ট। আর এটা তো টাইম ফুল, তোমরা চেনোই মোটামুটি সবাই। টাইমে টাইমে ফুল ফোটে, কিছুদিন পরে ফুটবে। এটাতেও একটা লাগিয়েছি, চারিদিক থেকে এখন ফুল ফুটছে, মানে সরি গাছ হচ্ছে। এই একটা লাগিয়েছি, যখন বড় হবে তখন আলাদা করে লাগাবো। তার কারণ একসাথে তো বড় কোনো জায়গাতেই হতে পারবে না। এই দেখো, এটা কি শাক বলো তো? এটা হচ্ছে বথুয়া শাক। এটা আপন মনেই হয়েছে। যেই জিনিস আপন মনে বাড়ে সেই জিনিস খুব সুন্দর হয়। দেখো কত বড় গাছটা হয়েছে। এই একটা জবা ফুল গাছ, এতদিন পাতা গজায়নি সেভাবে, একদম অল্প অল্প করে গজাতো। বৃষ্টি হওয়াতে একদম ঝটপট। এটা একটা, এটা একটা। এটাতে আমি লাগিয়েছিলাম তারা ফুলের বীজগুলো, ফেলেছি। এখন কি সুন্দর কতগুলো হয়েছে। এখানে আবার আছে নয়নতারা। এই সবগুলো হচ্ছে নয়নতারা। এগুলো একটু বড় হলে আলাদা আলাদা করে লাগাবো, নইলে এখন লাগানো যাবে না। এখানে তো অনেক এসে আছে, অনেক গাছ আছে। আর এই একটা গাছ, এই গাছটা নিশ্চয়ই তোমরা চেনো। এই গাছটাতে অনেক পাতা এসছে, শুধু পাতা না, অনেক কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে। আর এখানে যেই টবটা ছিল সেটা আমি এই গাছটা লাগিয়েছি। এটা দুদিন আগে আমি কিনে এনেছি, লাগানোর জায়গা পাচ্ছিলাম না, যাক একটা পেয়েছি, এটাতে লাগিয়েছি। তোমরা বলবে টবটা অনেক নোংরা। হ্যাঁ নোংরা, তার কারণ কিছু কিছু পাতা আর কিছু কিছু ওই ছোট ছোট লাঠি টাইপ কিছু পড়ে আছে, এই যে এগুলো। তার কারণ বৃষ্টি হচ্ছে, আমার এখন সময়ও হচ্ছে না, আমাকে একটু পরে আবার দোকানে ছুটতে হবে। আর আমাদের যে আম গাছটা ছিল বহুদিন আগে, এই আম গাছে 3টে আম হয়েছিল, সেই আমের ভিডিও করেছি। তা এই গাছটার গোড়াটা একটু নড়িয়ে লাগানো হয়েছে, যার জন্য গাছটা একদম মরেই গেল। ওপরটা তো মরে গেছে, নিচটা আছে, দেখা যাক। কেউ যদি জানো কিভাবে কি করতে হয় মানে দয়া করে তোমরা বলো। আর এখানে একটা টবের মধ্যে দুটো গাছ লাগানো। এই একটা, কি সুন্দর লাগছে না? ভগবানকে দেওয়ার জন্য নিজের গাছে ফুল হলে কোনো কথাই নেই। আর আমার ওই বাড়ি মায়াপুরের বাড়ির গাছ তো আর কিছু নেই। যাই হোক, এই নিয়ে আবার ছোট্ট ছোট্ট করে একটা একটা করে শুরু করব সব কিছু। যারা আমার সব কিছু নষ্ট করে দিয়েছে তো দিয়েছে, সেসব আমি ভাবতেই চাই না। ঠিক আছে, এই পাশে একটা বাড়ি হচ্ছে, আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল যেখানে। এই যে আমাদের বাড়িতে যে হলুদ হলুদ ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটেছে, সেটা না ওইখানে একটা বাড়িতে দুটো গাছে ভরে হয়েছে।
চলো দেখাই। এই দেখো ভোরে হয়েছে, দেখবে কত দূর এখান থেকে আমার ছাদের থেকে। ওই যে দেখো কি সুন্দর হয়েছে, এই যে একটা আর ওই যে একটা, কি দারুণ না? আর এখন তো আমরা এদিক দিয়ে যেতেও পারবো, তার কারণ এই দেখো আমাদের পেছনের, আমাদের ঘরের যে পেছনের সাইডটা আছে এখন সম্পূর্ণ পরিষ্কার, যার জন্য ওখানে যাওয়া কোনো ব্যাপারই না। একটু ঘুরে এদিক দিয়ে এলেই আমি এই ফুলগুলো নিতে পারবো কিছু কিছু। প্রত্যেক দিন তো অনেকগুলো লাগে না, ওই একটা দুটো করে। এই ফুল গাছটা খেলো ছাগলটা, এদিকে আমি ফুল পাই না ভগবানকে দেওয়ার জন্য, আর এই ফুলগুলো খাচ্ছে। পালিয়েছে ছাগলটা, কি দেখে পালালো বুঝতে পারলাম না। আগের দিন এখানে দেখি এই যে পাতাটা যে দেখা যাচ্ছে, এই যে এখানে পাতাটা, এদিক দিয়ে দেখি একটা বিশাল বড় সাপ যাচ্ছে। আমার যেতেও ভয় লাগে এই বৃষ্টি বাদলের দিনে, কখন কোন সাইড দিয়ে কি বের হয়। আর কি বলবো, এখানে কালকে খামচি লেগে কি অবস্থা হয়েছে, এই জায়গাটার অবস্থা জ্বালা করছে এখানে, আর এখানে পুরো অবস্থা শেষ। কি বলবো, যাই আবার নিচে যাই, আবার কখন আবার উপরে আসবো। আমাদের পাশের বাড়ির ফুল গাছ, কত গোলাপ হয়েছে না, কি সুন্দর দেখতে। আর এই বাড়ির বড় মা জেঠু খুব যত্ন করে, খুব, যেমন ভালোবাসে সেরকম ফুল দেয়। ভালোবাসার উপরেই সব কিছু ডিপেন্ড করে, বলেছি না, ঠিক সেরকম। কাজ না থাকলে যা হয়, শোবো ভাবলাম, ঘুমোবো ভাবলাম, দুটোর মধ্যে একটাও করিনি। করলাম হচ্ছে এই নেল পলিশ দিলাম, এই কালারের নেল পলিশটা আমার ভীষণ পছন্দের, একটু নেল পলিশ দিলাম। আর কি করলাম, আর কিছুই করিনি। দোকানের কিছু মাল বাড়িতে আনা হয়েছে, একটা কাস্টমার এসেছিলেন, সে স্কার্ট নিল, আরেকজন আসবে, যাই হোক আমি দোকান যাওয়ার আগেই আসবে। আমি এখন ঝটপট রেডি হব, আজকে বৃষ্টি পড়ছে, দেখি আমি যাই না দোকান থেকে, সে দোকান বন্ধ করে আসে, দেখা যাক। তার কারণ বৃষ্টিতে ডিসিশন চেঞ্জ হচ্ছে। আজকে আমার পছন্দের একটা রান্না হচ্ছে, ভীষণ পছন্দের, এঁচোড়। অনেক দিন ধরে খাবো বাট হয়ে উঠছিল না। আমাদের যে একটা জায়গা আছে, আমি ব্লগে দেখিয়েছি, সেই জায়গায় আমাদের কাঁঠাল গাছ আছে, সেখান থেকে আজকে আমার মা গিয়ে কাঁঠাল নিয়ে এসছে, আর সেটা মা বানিয়ে এখন রান্না হচ্ছে। তারপর ভগবানকে দেওয়া হবে, তারপর আমি প্রসাদ পাবো। আমি ভাবছি হচ্ছে, এটা হচ্ছে আমার ব্লগে কি বলেছি, কি করেছি, কি দেখিয়েছি জানি না, ব্লগে কিছু দেখাতেই ভুলে গেছি। আজকে মা এঁচোড় রান্না করেছে বলেছি, খাওয়া দাওয়া শেষ, এখন মনে পড়েছে আমি ব্লগ বানাচ্ছিলাম। তাকাও, এদিকে তাকাও, ব্লগে আমি সব ভুলে গেছি। আমি এখন থেকে খাওয়ার ভিডিও বানাবো, ক্যামেরাটা সামনে রেখে শুধু খাবো আর খাবো, তাহলে যদি একটু মোটা হই। হ্যাঁ না? এই তুমি মোমো বানাবে, আমি খাবো। হ্যাঁ তুমি বানাবে। মানুষ ব্লগে কি বলে, বাঁধাকপি খেতে খেতে অভুক্তি চলে এসছে, এর জন্য আজকে বাঁধাকপির পুর কিছু দেওয়া হবে না। না বাঁধাকপির পুর না তো, মাশরুম খাবে। কয় পয়সা বলো তো? 200 টাকা কিলো। মেশো, হ্যাঁ মেশোদের ওখানে 100 টাকা। আমি আজকে ব্লগে কিচ্ছু দেখাইনি, যতটুকু বলেছি শুধু কথা। এই দেখো এখন আইফোনে পজ করা যায় ভিডিও, দেখো এটা হচ্ছে ব্লগ। হ্যাঁ দেখো আইফোনে পজ করা যায়। এখন আমরা এই বৃষ্টির মধ্যে, আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ সুন্দর,
এই বৃষ্টির মধ্যে আমরা এখন যাব তিনজনে মিলে বাইরে। তুমি কই যাবা? তুমি দোকানে? যাবো ঘুরতে। যাও মেলায় গিয়ে তোমাদের এখানে ভেলপুরি খেয়ে আসো। আমার এগুলো ইন্টারেস্ট নেই। দেখাই আজকের ওয়েদারটা। হ্যাঁ, বাইরে ঘোরার জন্য তো অবশ্যই ভালো, কিন্তু কাজের জন্য খুব খারাপ। মা চলো রেডি হও। এখন ভিডিও আবার কন্টিনিউ করছি। আমি হাসবো না কাঁদবো আমি জানি না। অ্যাকচুয়ালি এখন তো বানাই না, আমি তো অনেক বড় মানে ব্লগার, তা ভুলে যাই যার জন্য। সারা দিন পেরিয়ে গেছে, আমি ভেবেছি এঁচোড় রান্না করেছে, এঁচোড় দেখাবো, আমি খাচ্ছি মুখের সামনে ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও বানাবো, তারপরে দোকান যাব, তার মধ্যে একটাও হয়নি। আমি দোকানেও যাইনি, এই খাটের থেকে আজকে নামিনি, এই তো আছি। আর আসলো আমার বর, সারাদিন দোকানপাট করে। আদৌ বেচাকেনি হয়েছে? যাই হোক, ব্যাস আজকে এমনি ব্লগটা বানানো শুরু করেছি, যার জন্য এমনি এমনি কেটে গেল। যদি কোনো টপিক থাকতো, এমনি বানানো শুরু করেছি, এমনি শেষ করে দিলাম। এমনি শেষ করে দিলাম। শেষ এখনো করিনি, শেষ করব। আমার বল লেখা প্র্যাকটিস করছে। দেখাই, দাঁড়াও। আমি যে এরকম করে ভিডিও করি, কোনো কোনো সময় মনে হয় কি আমার মাথা ফাতা কেটে যায় হাফ। আমার সামনে সোজাসুজি একটা আয়না আছে, মানুষ এভাবে ভিডিও বানায় কি করে, তাকে অসংখ্য মানে প্রণাম। আমার হাত যথেষ্ট ব্যথা হয়ে গেছে, পারবো না। বন্ধ করলাম, বন্ধ হয় না তো, বন্ধ হয় না, বন্ধ করে দাও। এই যে বর হচ্ছে হাতের লেখা প্র্যাকটিস করছে। এই তুমি হাতের লেখা দিয়ে প্র্যাকটিস করে কি করে? ও মা, 200 টাকাটা 200 টাকাটা যদি আস্তে আস্তে এখানে থাকতো না, তারপরে দেখতাম তুমি ওদিকে টানছো। শোনো না, শোনো না, মনে করো 200 টাকাটা এখানে আছে, হ্যাঁ, আমি ভিডিও বানাতে ব্যস্ত, দেখবো কি 200 টাকাটা একা একা হাত, হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে গোতে 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 নিয়ে যায় এরকম করে। তারপরে আমি 200 টাকা, আর আমি হচ্ছে টাকা 1000 বার গুনে রাখলেও আমি টাকার হিসেব খুঁজে মানে বুঝতে পারি না, আমি ভুলে যাই। আর আমার মা এখন বলছে কিভাবে দেব, এখন ছোট ছোট কুচি কুচি সব ভিডিওতে যাবে, দেখবা আজকে কিচ্ছু কাটবো না। ওই যে কেউ কেউ ভিডিওতে না, ভিডিও কন্টেন্ট নেই তো। শোনো না, না না না, শোনো না, অনেকে না খাওয়ার ভিডিও করে, আর ভালো খাওয়ার ভিডিও করলে অনেক ইসে পাওয়া যায়, ভিউজ পাওয়া যায়, আর খাওয়ার ন্যাকটা বাড়ে। আমাকেও তাই খেতে হবে, ক্যামেরার সামনে বেশি বেশি করে খাবো, খাওয়ার ন্যাক বাড়বে, আর হচ্ছে একটু মোটা হব। তা অনেকে না খায়, লঙ্কা খায় সাথে, আর বলে আনকাট ভিডিও থাকবে, আনকাট ভিডিও, কিচ্ছু কাটবো না, সাথে একটু ঢেকর তুলে দেয়। পড়াশোনা বাদ দাও, পড়াশোনার সময় যদি পড়াশোনা করতে, তাহলে আর এখন লিখতে হতো না, বুঝলে? তোমার কোনো বক্তব্য? পড়াশোনা করার কোনো বয়স থাকে না। কে? পড়াশোনা করার কোনো বয়স থাকে না। ওই যে আয়নায় দেখা যাচ্ছে, ওটা আমি। এখানে হচ্ছে এই যে আমার বরের হচ্ছে সব থেকে বড় অভ্যেস, এই গামছাটাকে যেখানে সেখানে রাখা। ওটা জায়গায় থাকা যেখানে সেখানে, ওটা নির্দিষ্ট জায়গা নেই, না কখনো ওখানে না, মোটেও না, গামছা রাখার যে নির্দিষ্ট জায়গা আছে। চলো আপাতত টাটা, যদি আর ভিডিও করতে মনে না থাকে, তাই এখন গুড নাইট। যদি মনে থাকে তাহলে আমি আবার করব। আজকে দোকানে কাজ, সারাদিন বৃষ্টি পড়েছে, কাস্টমার ছিল না, কাস্টমার জিনিস দেখানোর সময় নেই, ওই জন্য লিখেছি বসে বসে। না, তোমার হাতের লেখা ভালোই আছে। 6 পাতা 8 পাতা, এই আমি দেখবো তাহলে। আমার ব্লগ তো মোটামুটি, শোনো না, আমার ব্লগ তো মোটামুটি সবাই দেখে। আমাদের এখানে কেউ হচ্ছে ওই যে কি দেয় কলেজ থেকে, কি লিখতে দেয়, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, যদি ভুলে গেছি, ভাবো মানুষে ভুলবে কি, মূর্খ। যদি অ্যাসাইনমেন্ট লিখতে দেয়, আমি বলবো আমার বর লিখে দেবে, 1 পেজ লিখবে, 5,000 টাকা ইনকাম। আর ইনকাম চারিদিক থেকে, শুধু ইনকাম। হ্যাঁ, লেখো লেখো, যদি চাকরি বাকরি পাও। বাড়ির থেকে তো আর পড়াশোনা হয় নাই, এখন করো।
কি মাখা করছে তুমি এখন ছোলা ভোগ মাখা, চানা চানা চানা। জানা তুমি ভোগ লাগাবে, তারপরে ভিডিওটা দেখাবো, সিরিয়াস দেখাবো, আমি সামনে সামনে ভিডিও করে খাবো, হ্যাঁ দেখবো ক্যামেরার সামনে খেতে কেমন লাগে। হ্যাঁ ঠিক আছে, চানা খাবো, সেটার ভিডিও বানাবো, মুখের সামনে নিয়ে খাবো আর ভিডিও বানাবো, এটাই কথা ছিল। যাক আমি ভুলে ঠুলে গেছি, মুখ ঠুক ধুয়ে এসেছি, এখন মনে পড়েছে আমি ভিডিও বানাইনি, মাথাটা আবার কেটে গেছিলাম, আমি সামনে আয়নায় দেখলাম। তোমার ঘুমানোর যাই সময় হোক। হয়ে গেছে। যাই হোক, গুড নাইট। ব্লগ বানাই না, আমার কোনো চাপ নেই। ব্লগ আর করতে হবে না আমাকে, বহুত ব্লগ বানিয়েছি, এখন টাটা, গুড নাইট।